আমরা কাটায় উঠবো। তোমাদের আত্মবিশ্বাস নাই? হোক, আমাদের মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারত ৭৫-এ ১৫ আগস্ট বঙ্গবন্ধুরে বাঁচাতে না পারলেও এই যাত্রায় শেখ হাসিনারে ঠিকই বাঁচায় নিল। রূপকথার আবাবিল পাখির মতো প্লেন পাঠাইয়া শেখ হাসিনারে নিয়ে যাওয়া হইল প্রবল নিরাপত্তায়। তোমরা কি একবারও ভাবছো এই দেশে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এত এত বিপ্লবী থাকতে বঙ্গবন্ধু ও তার পরিবারই কেন বারবার আক্রান্ত হয়? কারণ শত্রুরা জানে বাংলাদেশের স্বার্থ রক্ষার রাজনীতি একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারই করে। এক আওয়ামী লীগরে বারবার সর্বগুণ সম্পন্না দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হইতে হয়। তারে যেমন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইটা লড়তে হয়, তেমনি জনমত বিবেচনা কইরা মদিনা সনদের কথাও বলতে হয়। অবশ্য এর জন্য আওয়ামী লীগও কিন্তু কম দায়ী না। আওয়ামী লীগ কখনোই চায় নাই বাংলাদেশে আরেকটা জনপ্রিয় রাজনৈতিক দল বাইরে উঠুক যারা মুক্তিযুদ্ধের স্বপ্ন ধারণ করবে। যা হোক, এই আলাপ আরেকদিন করবো না, আজ কথা বেশি না বাড়াই। পুরা জুলাই মাস জুড়ে তোমরা বুঝো নাই যে এটা সরকার পতনের আন্দোলন। শেখ হাসিনার পর কে দেশের ভান নেবে এটাও তোমরা ভাবো নাই। আমেরিকা কিন্তু এটা ২০ বছর আগে ভাইবা রাখছিল। চিন্তা করে দেখো তো, ২০০৬ সালে সাদ্দাম হোসেনরে হত্যা করা হইল, আবার একই বছর মোহাম্মদ ইউনূসও নোবেল পাইল। সে কি এমন করছে যে দুনিয়ার সব মিডিয়া তারে এত এক্সপোজার দিল? ২৪-এর ৫ আগস্ট সরকার পতনের পর যখন কেউ জানে না দেশটার কি হবে, তখনই আমেরিকা দিল চেকমেট কইরা। ইউনূস সাহেব উইরা আইসা সিন্দাবাদের ভূতের মতন আমাদের ঘাড়ে জুড়া বসলো, যেমন ইরাকে জুড়া বসছিল আইএস। গত ১৬ বছর ধরে যেসব নিষিদ্ধ জঙ্গি জিহাদিদের আটক করা হয়েছিল তারা ছাড়া পাইল। তার মধ্যে ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার কারিগর জেএমবি সদস্যরাও ছিল। জামাতের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠী এখন ক্ষমতার কলকাঠি নাড়তেছে, অথচ তোমরা ভাবছিলা নতুন প্রজন্ম আইসা দেশ শুদ্ধ করে ফেলাইব। তোমরা রাজাকার আর রাজাকারের বাচ্চারা আলাদা ভাবছিলা, অথচ এনসিপি আর জামাত কিন্তু শুরু থেকে এক। তোমরা সরল মানুষ, বুঝতে পারো নাই বাংলাদেশ আমেরিকার কুটচালের শিকার আর আক্রমণের টার্গেট হলো আওয়ামী লীগ। এটা যেমন সত্য, সাথে এইটাও সত্য যে এর আগে আমেরিকা যতবার বাংলাদেশকে ধ্বংস করতে চাইছিল সফল হতে পারে নাই। ৭১-এও পাকিস্তানের পক্ষে তারা ৭ম নৌবহর পাঠাইছিল আমাদের সাগরে, তারপর আমরা পাকিস্তানরে হারাইয়া কানে ধরাইয়া মুসলেকা নিয়া ছাইরা দিছি। ৭৫-এ বঙ্গবন্ধু পরিবারে হত্যা কইরাও বাংলাদেশে পকেটে পড়া যায় নাই। এর মাত্র ৬ বছর পরেই বঙ্গবন্ধু কন্যা সব ছাইরা ছুইরা একজন সাধারণ নারী থেকে আমাদের অভিভাবক হয়ে ফিরে আসলেন। বরাবরের মতো এইখানেও ভারতের ভূমিকা ছিল পরীক্ষিত বন্ধুর মতোই। ২৪-এর এই সংকটও আমরা কাটায় উঠবো। তোমাদের আত্মবিশ্বাস নাই? তোমরা পারবা না? আমি জানি সবাই একসাথে থাকলে এর চেয়ে বড় কিছুও তোমরা পারবা। তোমরা বর্গী তাড়াইছো, ব্রিটিশ তাড়াইছো, পাকিস্তানিদের তাড়াইছো, আর সামান্য ডাকাত তাড়াইতে পারবা না? পারবা, প্রত্যেকবার পারছো, এইবারও পারবা। জয় বাংলা।